দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে একটি মশাল মিছিল বের করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এবং এখান থেকে নেতাকর্মীরা যেমনটি বলছেন যে যত সময় পর্যন্ত জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে, এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা বলছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, আগামী দিন কালকে দুপুর 3টার সময় শাহবাগ এলাকায় তিনটি দাবি নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচির তারা ডাক দিয়েছেন। এবং তারা যেমনটি বলছেন এখান থেকে যত সময় পর্যন্ত জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত রাজপথে তারা অবস্থান করে তাদের যে আন্দোলন সংগ্রাম কর্মসূচি সেটি চলমান থাকবে, এমনটি কিন্তু এখান থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলছেন। আমরা আপনাদের কাছে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তাদের এই মশাল মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে বের করে বর্তমানে প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের একটি মশাল মিছিল তারা বের করেছেন তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে জিএম কাদেরকে গ্রেপ্তার করার দাবি নিয়ে। এবং তারা এখান থেকে আরো বেশ কয়েকটি তারা দাবি করে যাচ্ছেন যে আওয়ামী লীগ সহ যে 14 জোট দলীয় যে সকল দলগুলো রয়েছে সে সকল দলগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের তাকে দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করতে হবে, এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা দাবি করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, নুরুল হক নুরুর উপরে যে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে, সংবাদ সম্মেলন করার সময় সে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচিতে তারা এই স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, আগামী দিন কালকে শাহবাগ এলাকায় তাদের যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন 3টি দাবি নিয়ে, সেখান থেকে তারা বিভিন্ন আরো দাবি তোলার কথা রয়েছে এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং নুরুল হকের বড় পরিসরে বাংলাদেশের জন্য একটি ভূমিকা ছিল এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনার শোষণের সময় একাধিকবার নুরুল হক নুরুর উপরে হামলার ঘটনা ঘটেছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন হামলা হয়েছে তার উপরে সে জবাব চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করছেন। এবং তারা আরো যেমনটি বলছেন জিএম কাদের সহ আওয়ামী লীগ যে সকল দোষীরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এমনটি কিন্তু এখান থেকে তারা দাবি করছেন। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ কর্মসূচিটি, এখান থেকে নেতাকর্মীরা যেমনটি বলছেন জিএম কাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে পদত্যাগ করতে হবে, এমনটি কিন্তু তারা দাবি নিয়ে এই মশাল মিছিলটি বের করেছেন তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে। এবং এখান থেকে
তারা আরও যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে। এবং এখান থেকে আরও তারা যেমনটি বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুত তার পদত্যাগ করতে হবে, এমনটি কিন্তু এখান থেকে তারা বলছেন। এবং নুরুল হক নুরুর উপরে যারা অতর্কিতভাবে হামলা চালিয়েছেন তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে এবং নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে তাকে দেশের বাহিরে পাঠাতে হবে, সে আহ্বান কিন্তু এখান থেকে তারা করে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের যে মশাল মিছিলটি ছিল, সেই মিছিল থেকে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। পদত্যাগ